নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর এটা ছিল রবিবার দিনের ব্লগ। আর এখন বাজে সকাল 6টা। এখন থেকেই ব্লগটা শুরু করছি আপনাদের সাথে নিয়ে। আর আমার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। সরস্বতী পুজো আর ফিস্ট মিলিয়ে প্রায় শনিবার দিন পর্যন্ত আমাদের ফিস্ট হয়েছে। তারপর শনিবার দিন ফিস্ট হওয়ার পর আজকে রবিবার, আজকেও কিন্তু আমার রান্নাবান্না নেই, কারণ আজকে আমি যাব একটা নেমন্তন্ন বাড়ি, আমার মাসির বাড়ি। ওদের ওখানে পুজো আছে, মৎসব অন্নপ্রাশন, হরির নাম সংকীর্তন হবে, ওখানেই নেমন্তন্ন আছে। তাই সকাল সকাল উঠে কাজগুলো শেষ করে নিচ্ছি, দিয়ে তারপর বেরোবো। সকালে উঠে ছেলে টিউশন চলে গেছে 6টার সময়, আর আমি ঝাঁটটা দিয়ে দিলাম বাইরেরটা, আর ঘরেরটাও ঝাঁট দিয়েছি, ভেতরেরটা। ঘরের ভেতর বাইরেরটা ঝাঁট দিয়ে তারপর আজকে আর রুটি করিনি। আজকে শাশুড়ি মা বললেন মুড়ি খেয়ে নেবেন, তাই রুটি করিনি। উনি মুড়ি আর ছানা নিয়ে চলে গেছেন। ওনাদেরকে জল খাবার রেডি করে দিয়ে ওনারা নিয়ে চলে গেছেন। আর চাও করে দিয়েছি, শাশুড়িও চা খেয়ে চলে গেছে। আর ননদ আছে, ওনাকেও চা করে দিয়ে তারপর আমি বিছানাটা গোছাতে এসেছি। বিছানাটা তুলবো। আর এখন 7:30টার মতো বাজে। একটু তাড়াতাড়ি কাজগুলো শেষ করার চেষ্টা করছি, কারণ কাজগুলো শেষ করে দিয়ে তারপর আমি আবার যাব ওখানে। আর ওদের ঘট উত্তোলন হবে ওই 9টা 9:30টার দিকে। তো ঘট তুলতে যাওয়ার একটা মজাই আলাদা। আর কিভাবে ঘট তুলতে যাই সে পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পুজো আর ফিস্ট করতে করতে না ওই সব বাজার যে করেছিলাম তার আর ঢেলে করা হয়েছিল না। বাজারটা ওরকম ব্যাগই বসেছিল, প্রায় 3-4 দিন এইভাবে ব্যাগ বসেছিল। আজকে ভাবছি বাজার ব্যাগটাকে পরিষ্কার করব, কারণ অনেক দিন হয়ে গেল এইভাবে বসে থাকতে থাকতে আবার ইঁদুরও কেটে দেবে। আর একটা বিশ্রীও লাগছে, ঘরের মধ্যে এক সাইডে বসে আছে। আসলে পুজো আর ফিস্ট নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম ওখানে, আর ঘরের কাজগুলোই ঠিক মতো করা হয়নি। আর এখানে আমার প্রায় মাসকাবারি বাজার চলে আসে, যেটা ওখানে আমি পাই না সেটাই আমি বাইরে থেকে আনি। আর আমার তো সমস্ত, আমি যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজ করি ওখান থেকেই সমস্ত প্রোডাক্ট আসে, আর সবই আরসিএমের প্রোডাক্ট। এখানে বাসন মাজার সাবান ছিল, তারপর গায়ে মাখার সাবান, তারপর সয়াবিন তেল, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর 1 প্যাকেট বাসমতি চাল, সমস্ত কিছুই এনেছি প্রায়। আর ওই ছোট যে কৌটোটার মধ্যে ওখানে আমি সাবান রাখি, বাসন মাজা সাবান, তারপর গায়ে দেওয়া সাবান, সব ওর মধ্যেই রাখি, কাপড় কাচা সাবান। আর এই যে বড় বালতির মতো ড্রামটা, ওর মধ্যে আমি যে প্যাকেটগুলো, তেলের প্যাকেট, হলুদের প্যাকেট, ওগুলোই রাখি। লঙ্কার প্যাকেট, যেগুলো পরবর্তীকালে লাগবে সেগুলো এর মধ্যে থাকে। তেলের প্যাকেট একটা ঢাললে তো আমি একসঙ্গে 4-5টা নিয়ে আসি, তখন আর একটা প্যাকেট আমি ঢালি না, একটা প্যাকেট করে তেল ঢালি। আর প্যাকেটগুলো এইভাবে এরকম একটা ড্রামের মধ্যে আমি রেখে দিই। আর চায়ের প্যাকেট এখানে 10টা আছে। এখান থেকে অবশ্য আবার কিছু বিক্রি হয়ে যায়, আবার আনা হয়, এইভাবেই চলে যায় আমার। আর 1 প্যাকেট বাসমতি চাল এনেছি। এই আমাদের বাসমতি চালটা না খুব সুন্দর, ভাতও যেমন লম্বা লম্বা হয়, আর সেন্টটাও দারুণ ওঠে। আর ছেলে কয়েকদিন ধরে বলছিল যে একটু ফ্রাইড রাইস খাবে আর পনিরের তরকারি খাবে, তো ওকে করে দেবো একদিন সময় সুযোগ করে। আর ওর বাবাও আসবে বলছে, জিজ্ঞাসা করছিল যে বাবা কবে আসবে, তবেই ও নাকি খাবে। আসলে সবাই মিলে যদি ভালো মন্দ কিছু হয়, খাবার আনন্দটা অনেকটা বেড়ে যায়। আর আমার শ্বশুর শাশুড়িও সেটাই পছন্দ করে, যে ছেলে এলে যেন ভালো মন্দ করা হয়, কারণ ওরাও ভাবে যে আমরা খাচ্ছি, ছেলে হয়তো বাইরে আছে, কি খাচ্ছে না খাচ্ছে। সবার মা বাবারই মন কাঁদে যে আমরা ভালো মন্দ খাচ্ছি, আমার ছেলেটা হয়তো সেদিন ভালো মন্দ খেতে পাচ্ছে না। সেই জন্য ওর বাবা যখন সামনের সপ্তাহের দিকে আসবে বলছে, সেই জন্য আমি চালটাও কিনে নিয়ে এলাম। আর একটু পনির এনে ওর জন্য একটু ফ্রাইড রাইস আর পনির করে দেবো। ও অনেক দিন ধরে বলছিল মা একটু দুধ পনির খাবো,
তবে জিজ্ঞাসা করছিল যে বাবা কবে আসবে, দিলে বাবা এলে দিলে যেন বানাই। তারপর একটা জ্যামও এনেছিলাম, সেটা ফ্রিজে রেখে দিলাম। আর কিছু জিনিস ছিল যেমন ধূপের প্যাকেট, হাজমোলা, এগুলো বিক্রির জিনিস, এগুলো আলাদা রাখি, বা এগুলো ঠাকুরের কাছে লাগে সেই জন্য আলাদাও রাখি। সমস্ত মশলাপাতি গুছিয়ে দিয়ে তারপর চলে এসেছি কাপড়গুলো কেচে নেব। কাপড়গুলো কেচে নিয়ে ঘরটা মুছে নিলেই আমার মোটামুটি কাজ শেষ। তারপর চান করে নেব। আর এখন প্রায় 9টা মতো বাজে। আর আপনাদের কাছে অনুরোধ রইল, যদি আমার ভিডিওটা সামান্য হলেও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা আগে থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তারপর ঘরটা মুছে নিয়েছি, গ্যাস ট্যাস মুছে নিয়েছি। কাজ শেষ করে তারপর রেডি হয়ে চলে এসেছি। এখন বাপের বাড়ি থেকেই বেরোচ্ছি, কারণ বাপের বাড়িতে আমার এক মাসির মেয়ে এসেছিল, আমার বোন, ও আমার সঙ্গে যাবে বলেই অপেক্ষা করছিল, ওর সঙ্গেই বেরোচ্ছি। দেখুন বলতে বলতে চলেও এসেছি মাসির বাড়ি। আর মাসির বাড়িটা না আমার বাপের বাড়ির মতোই কাছে, মানে ওই 5-10 মিনিটেই পৌঁছানো যায় আমার বাড়ি থেকে। আর আমি আস্তে আস্তে সঙ্গে সঙ্গে ঘর তোলার প্রস্তুতি শুরু হয়ে গেছে, মানে ঘর তুলতে যাবে। এই যে ঘর তোলার জন্য সবাই বেরিয়ে পড়েছে, শুধু মাত্র আমাকে ফোন করছিল বারে বারে যে ঘর তুলতে যাবি, তাড়াতাড়ি আয়। মা বারে বারেই ফোন করে বলছিল। আসলে ঘর তুলতে যাওয়া মানে বাজনা টাজনা হয় তো, তার সঙ্গে ঘর তুলতে যেতে খুব আনন্দ হয়, সবাই নেচে নেচে ঘর তুলতে যায়। কিন্তু এই ঘর তুলতে যাওয়ায় একটা বিপদও আমাদের ঘটে গেছে। আমাদের বলতে একজন বাচ্চার যা বাজি পোড়াতে গিয়ে হাতে বাজিটা বাস্ট হয়ে যায় এবং তার মাঝখানের আঙুলটা, মানে ডান হাতের একটা আঙুল উপরের অংশটা, মাংসটা নেই একদম, মানে শুধু হাড়টা আছে। ওটা আবার ডাক্তার কাছে দেখিয়েছিল। মানে বলে না লোকে যে বিপদ ডেকে আনে, সত্যি। ছেলেটা বাড়ি চলে এসেছিল, তারপর আবার বাড়ি থেকে ব্যাক করে ফেরার কিছুটা পথ বাকি ছিল, মানে বাড়ি ফিরতে মাত্র 5 মিনিট বাকি ছিল, তখনই দুর্ঘটনাটা ঘটে। বাড়ির কাছে এসেই একদম এরকম একটা বিপদ ঘটে। তার জন্য কিন্তু আমি আর ভিডিও করতে পারিনি। এটা শুধু যাওয়ার সময় ভিডিও, আর আসার সময় কিছুটা ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিও বেশি করতে পারিনি, কারণ ওর হাত থেকে যেভাবে রক্ত পড়ছিল আমার দেখে খুব অস্বস্তি হচ্ছিল। আর আমি নিজেও একটু অসুস্থ হয়ে পড়েছিলাম এইভাবে রক্ত দেখে, কারণ ওই ছেলেটার বয়স আমার ছেলের বয়সের সেম হবে বা একটু বড় হবে। এত আনন্দের মাঝে এরকম একটা অঘটন সত্যি প্রত্যাশা করিনি। তাও যেটুকু ভিডিও করেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন।